এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবার পায়তারা করছে। প্রথমত যখন আপনারা দেখেছেন যে এই যে যারা বাউলদের উপর অত্যাচার করেছে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে, তার মানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এমন কেউ থেকে থাকে যারা তাদেরকে গ্রেফতার করছে না, ফলে সরকার তরফ থেকে অত্যন্ত ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ডলি আমি মনে করি যে আমাদের যে উপদেষ্টা, যে সংস্কৃতি উপদেষ্টা আছেন, তিনি বারবারই বলছেন যে আমাদের যে রাজনৈতিক প্রশ্ন, আমাদের যে রাজনৈতিক যে কন্ট্রাডিকশনটা, এটাকে কালচারালি সলভ করতে হবে, এটা সাংস্কৃতিকভাবে এটাকে মীমাংসা করতে হবে। ব্যবসায়িক ঘটনাটা বিচ্ছিন্ন তো নয়। আমরা যে ধরুন ওই যে চৈত্র সংক্রান্তির সময় থেকে শুরু করে বাংলার যে সকল গান সংস্কৃতি, আমরা যে বিভিন্ন কিছু আমরা নিয়ে উৎসবটা করেছি এই গত নববর্ষে, সেখানে তো সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা ছিল। তারপরে আপনার ফকির লালন শাহকে যখন তার তিরোধান দিবসকে জাতীয় দিবস আকারে তারা ঘোষণা করলেন, এটা তো অত্যন্ত ইতিবাচক। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা প্রচুর গুণ আপনার বাড়িয়েছে। সেই জায়গায় এই আবুল সাহেবের ঘটনাটা অবশ্যই টার্নিশ করেছে, কিন্তু এর জন্য আমি অবশ্যই সরকারকে আমি দায়ী করব না। এর জন্য যে শক্তি, যে তথাকথিত ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে অস্থির করতে চাইছে এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবার পায়তারা করছে, এদের তো আমরা বুঝতে পারছি। ফলে অন্তত আগে এদেরকে আমরা চিনে ফেললাম। এই চিনে ফেলাটা ইতিবাচক হবে বলে মনে করি। এখন সরকারের উচিত হবে জনগণের সঙ্গে থেকে, যে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে মৈত্রীর ভিত্তিতে এই নব্য ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করা। কোর্টে আদালতেতে আপনার আবুল সরকারের পক্ষের আইনজীবী তো দাঁড়াতে দেননি। তারা দেখছেন তার মানে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের যেটা আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন, যে নাগরিক অধিকারকে রক্ষা করে যে কর্তব্য রাষ্ট্রে রয়েছে, সেই কর্তব্যের ক্ষেত্রে তো একটা মারাত্মক দুর্বলতা রয়েছে। এটা তো ভীষণ উদ্বেগের বিষয়। এই উদ্বেগের বিষয়টা কেন উদ্বেগ বলছি? কারণ এটাকে মোকাবেলা করবার ক্ষমতা তো দেখতে পাচ্ছি এই সরকারের নাই। ফলে আমরা জনগণের কাছে এসেছি যে 5ই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হওয়ার পরেও একটা, যেটাকে আমি বলি, একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। মূলত পুরনো ফ্যাসিস্ট স্ট্রাকচারটা রয়ে গেছে থাকবার কারণে আমাদের এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার একটার পর একটা হামলা আসছে। ফলে আমরা মনে করি যে এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে আবার রিঅর্গানাইজ করতে হবে। কেউ যদি মনে করে যে 5ই অগাস্টের সেই স্পিরিটটা বাংলাদেশের জনগণ হারিয়ে ফেলেছে, আমার মনে হয় তারা অত্যন্ত বোকার স্বরে বাস করছে। আমরা কেউ কিন্তু আছি, সরমে আছে, আমরা তো আছি, আমরা তো লড়ে যাবো। আমাদেরকে হত্যা না করে তো আপনি অগ্রসর হতে পারবেন না। এই লড়াই তো চলবে, এত সহজ না তো এটা। আমি শুধু রাষ্ট্রকে এই মেসেজটা দিলাম। এই শহীদ মিনারে তো আমি ব্যান্ড ছিলাম, নিষিদ্ধ ছিলাম। কাদের দ্বারা? সেকুলারদের দ্বারা। সেই সেকুলার ফ্যাসিজম, তারা তো আমাদেরকে একইভাবে অত্যাচার নির্যাতনটা করেছে। ফলে এই ক্ষেত্রে যারা আজকে ধর্মীয় ফ্যাসিজম, যেটা তাদেরকে আমরা বলছি যে ইসলামীকে ব্যবহার করে যারা মূলত একটা ধর্মীয় ফ্যাসিবাদকে প্রমোট করছে, এরা তো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তো ফলে রাষ্ট্রের কাছ থেকে মেসেজটা হলো যে সকল প্রকার ফ্যাসিবাদ এবং সকল প্রকার ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণকে দাঁড়াতে দিন এবং জনগণের পাশে এসে দাঁড়ান।